রাধে রাধে। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দের পঞ্চম অধ্যায়ের 23 ও 24তম শ্লোকে ভক্ত শিরোমণি প্রহ্লাদ মহারাজ তার অসুর মিত্রদেরকে ভক্তি সম্পর্কে উপদেশ প্রদান করছেন এবং সেখানেই তিনি নবধা ভক্তি বা নববিধা ভক্তি সম্পর্কে তাদেরকে উপদেশ দিচ্ছেন। নবধা ভক্তি বা নববিধা ভক্তি হলো 9টি মাধ্যম, যার দ্বারা আমরা অতি সহজেই ভগবানের সেবা করতে পারি বা ভগবানকে প্রসন্ন করতে পারি। তো চলুন আমরা জানি যে কী হলো সেই 9টি মাধ্যম। শ্রবণম কীর্তনম স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম। শ্রবণম অর্থাৎ ভগবানের নাম গুণ লীলা এবং ভগবানের মহিমার কথা শ্রবণ করা, বেশি বেশি করে অত্যন্ত মনোযোগ সহকারে ভগবানের মহিমার কথা শ্রবণ করা। কীর্তনম অর্থাৎ ভগবানের নাম বা মহিমার গুণকীর্তন করা বা ভগবানের নাম জপ করা। স্মরণম দিন রাত প্রতিটি মুহূর্ত ভগবানকে স্মরণ করা, যেটা স্বয়ং প্রহ্লাদ মহারাজ করতেন। পাদসেবনম ভগবানের চরণ সেবা করা মানসিকভাবে। 5 হলো অর্চনম ধূপ দীপ পুষ্প নৈবেদ্য সহকারে ভগবানের পুজো করা বা ভগবানকে অর্চন করা। বন্দনম বিনীতভাবে ভগবানের কাছে প্রার্থনা করা বা ভগবানকে দণ্ডবত প্রণতি নিবেদন করা। দাস্যম নিজেকে ভগবানের একজন সেবক বা দাস হিসেবে সবসময় মনে করা। সক্ষম ভগবানকে নিজের পরম মিত্র বা বন্ধু হিসেবে মনে করা। এবং নবম হলো আত্মনিবেদনম অর্থাৎ সমস্ত কিছু, নিজের ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কিছুকে ভগবানের চরণে নিবেদন করা এবং স্বয়ং নিজেকে ভগবানের চরণে নিবেদন করা। আমরা এর পরের ভিডিওতে জানবো যে কোন কোন ভক্ত এই 9টি মাধ্যমের কোন কোনটির দ্বারা ভগবানকে প্রাপ্ত করেছিলেন। রাধে রাধে।